যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসন থেকে বিএনপি দলীয় প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আশা করেন দল তাকে মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে শীঘ্রই ফিরবেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও আংশিক বালাগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। এম এ মালিক বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। নর্থাম্পটনে বসবাসরত সিলেট ৩ নির্বাচনী আসনের প্রবাসীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দল আমাকে মূল্যায়ন করবে এবং আমি আগামীতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, সিলেট ৩ আসনে আমি ইলেকশন করতে চাই এবং এই কারণে আপনাদের সহযোগিতাও কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কবে যাবেন? চ্যানেল এস এর এ প্রশ্নের জবাবে এম এ মালিক, তারেক রহমান আমরা বিশ্বাস করতে চাই যে উনি অচিরেই বাংলাদেশে বিজয়ের বেশে ফিরবেন। উনি বলেছেন যে আইনি লড়াই করতে চান। এই ফেসিবাদ সরকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলি যেগুলি দিয়েছে, আমি মনে করি যে ডক্টর ইউনূস উনি এই মামলাগুলি খারিজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। নর্থাম্পটনশায়ার বিএনপি সাবেক সভাপতি হারুন আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা ইব্রাহিম আলীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান হুমায়ুন, সহ-সাধারণ সম্পাদক কে আর জসিম, সহ-প্রচার সম্পাদক মইনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সুহেল আহমদ, আব্দুল কাইম, নুরুল ইসলাম, সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী, কাউন্সিলর এনামুল হক ও কাউন্সিলর তুরুন মিয়া সহ আরও অনেকেই। সবশেষে বেগম খালেদা জিয়ার আশুর রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।